হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়ব। টপিকটা হচ্ছে কোণক। আজকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার পর আমরা যত ধরনের ম্যাথ আছে সবগুলো প্রবলেম সলভ করতে পারবো। তো এর আগের ভিডিওতে আমি সিলিন্ডার সম্পর্কে ডিটেলস আলোচনা করছিলাম। তো আজকে সিলিন্ডার প্লাস কোণক দুইটা কম্পেয়ার করে পড়াবো। তাহলে ফার্স্ট অন এই পাশে যদি আমি একটু সিলিন্ডারটা দেখে নিই, এটা একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডার শেপ। ওকে, সিলিন্ডারের টোটাল কয়টা তল? তিনটা তল। তো এটা হচ্ছে একটা তল, এইটুকু হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে কি পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি পাই আর স্কোয়ার। ওকে, এটা যেহেতু আমি আলোচনা করছি তাই দ্রুত একটু পড়ানোর ট্রাই করতেছি। ওকে, এটুকু হাইট এইচ, আর এটা বক্রতল। তো এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে একটা শেপ আসবে আয়তকার, আর আয়তকারের শেপটা এরকম আসবে। তো এটা আমি 2 পাই আর এইচ এরকম একটা শেপ আসে। তো আমি যদি তিনটা যোগ করে দিই তাহলে আমি সমগ্র তল ক্ষেত্রফল বা এরিয়াটা পেয়ে যাব, তিনটা যদি আমি যোগ করে দিই। ওকে, আর এইখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে এইখানে অসংখ্য সার্কেল, এভাবে যদি আমি ইমাজিন করি, অসংখ্য সার্কেল এইখানে আছে, এইভাবে অসংখ্য সার্কেল আছে। তো এই যেহেতু ইউনিফর্মভাবে সার্কেলগুলো আছে, তো এখানে যদি আমি হাইট দ্বারা গুণ করে দিই, এখানে যদি হাইট দ্বারা সার্কেলকে গুণ করে দিই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব, মানে আয়তনটা পেয়ে যাব। তাহলে বি ইকুয়াল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে সিলিন্ডারের ভলিউম আমরা পেয়ে গেলাম। ওকে, আমার হাতে একটা কোণক, তো অনেকটা কোণকের শেপটাও এরকম হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি কোণকের শেপটা আমি যদি হাতে রাখি এরকম হয় নর্মালি। তো কোণক আর সিলিন্ডারের মধ্যে কি কি পার্থক্য, সো এটা আমরা আজকে দেখব। তো আমি যদি কোণকটা আগে একটু ড্র করে নিই, এরকম এইরকম শেপটা হয়, এরকম, বুঝতে পারছো? জি। আচ্ছা, তো এখানে সিলিন্ডারের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু উপরের অংশটুকু কিন্তু এখানে ভ্যানিশ, বুঝতে পারছো? জি। তা আমি যদি এরকম ভাবে একটু ড্র করে নেই, সিলিন্ডারের মতো যদি একটু ইমাজিন করি, তাহলে কিন্তু এইটুকু অংশ কিন্তু নাই এখানে, তার মানে আয়তনটা একটু শর্ট হবে সিলিন্ডারের থেকে, বুঝতে পারছো? জি। ওকে, আর এইটুকু হচ্ছে হাইট, এইটুকু হচ্ছে হাইট, আর এইটুকু রেডিয়াস, রেডিয়াস এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এইচ। এইচ। আর এইটা মানে এই যে আমার হাতে যে এইটুকু, এই যে এইটুকু, এটাকে বলবো আমরা হেলানো তল। হেলানো তলকে এইচ দ্বারা আমি আইডেন্টিফাই করলাম, সরি এল দ্বারা আইডেন্টিফাই করলাম, বুঝতে পারছো? জি। তাহলে আমি যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে এল ইকুয়াল রুট ওভার এস স্কোয়ার প্লাস কত আর আর স্কোয়ার, স্কয়ার। এটা হেলানো তলের দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখন যদি আমি কোণকের ভলিউমটা বের করি, আয়তনটা যদি একটু বের করতে চাই, তাহলে আমরা যেহেতু সিলিন্ডারের থেকে এই কোণকের আয়তনটা একটু শর্ট হবে, কারণ উপর দিকে কিন্তু নাই, উপর দিকে আর একটা সার্কেল, বুঝতে পারছো? জি। তাহলে এভাবে একটু মনে রাখতে হবে যে 1/3 ইন্টু সিলিন্ডারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম কত? পাই পাই আর আর স্কয়ার এইচ। স্কোয়ার, পাই আর স্কোয়ার এস। তাহলে টোটাল যে মেসেজটা দেবো আমি, এটা হচ্ছে কোণকের আয়তনটা সিলিন্ডারের আয়তনের 3/1 কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, এটা একটু মনে রাখতে হবে। কেন একটু কম হয়? ফর এক্সাম্পল, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের ভলিউম যদি আমি বি ইকুয়াল 150 সেন্টিমিটার কিউব নিই, তাহলে কিন্তু এখানে যে কোণকের ভলিউমটা এটা হবে কত? তোমার 150কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত? 50। 50 কত হচ্ছে? 50 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা কেন হয়েছে একটু কম? কারণ উপরের দিকে কিন্তু একটা সার্কেল নাই, বুঝতে পারছো? জি। আর এখানে কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে হয়, আর এইটারও সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে কিন্তু তল ছিল টোটাল তিনটা, কারণ দুইটা সার্কেল ছিল, আর একটা কিন্তু এই যে মাঝখানে একটা বক্রতলটা ছিল এখানে, এখানে কিন্তু একটা সার্কেল, একটা সার্কেল, বুঝতে পারছো? জি। আর একটা সার্কেল আর এই যে এইটুকু বক্রতল। সো এটাকেও যদি আমি এখানে কেচি দিয়ে কেটে দেই সিলিন্ডারের মতো, ওই দিন আমি আলোচনা করেছিলাম, তাহলে একটা
ইউনিকুয়াল শেপ আসবে আর কি। ওকে, যেটা বলতেছিলাম, তো আমি যদি এইখানে কেচি দিয়ে কেটে দিই তাহলে কিন্তু এই যে একটা তল সার্কেল আর একটা আমি অসমতল পাবো আনইকুয়াল। তো একটা আনইকুয়াল তলটা এই যে এটা বক্রতলটা, এটা যদি আমি কেচি দিয়ে কেটে দিই তাহলে এরকম আনইকুয়াল বা অসম একটা তল পাবো, অসম একটা তল। অসম তলটার যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে পাই আর এল, পাই আর এল, এটা একটু আলাদাভাবে একটু মনে রাখতে হবে। আর সিলিন্ডারের যে এইটুকু অংশ আছে, আর এইটুকু অংশ কিন্তু আমরা জানি এইটুকু হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? এখন যদি আমি দুইটা এডিশন করে দিই তাহলে কিন্তু টোটালটার আমি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কোনকেরটা পেয়ে যাব। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, সমগ্র তল, যেহেতু এখানে তল দুইটা, একটা অসমতল আর একটা হচ্ছে কি পাই আর স্কোয়ার মানে বৃত্তীয় তল, তাহলে এখানে অসম, অসম প্লাস বৃত্তীয় তল, বৃত্তীয় তল, বৃত্তীয় তল। সো আমি যদি এটা যোগ করে দিই, এডিশন করে দিই, আনইকুয়াল একটা তল, আনইকুয়াল প্লাস সার্কেলটা যোগ করে দিলাম। সার্কেলটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস আর এটা এটা কত পাই আর এল, পাই আর এল, বুঝতে পারছো? তো এখান থেকে আমি কি কমন নেওয়া যায়, পাই আর, পাই আর যদি কমন নিই তাহলে কি থাকতেছে আর প্লাস এল থাকতেছে। ওকে জি, ওকে, তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল কার, কোনকের। আর সিলিন্ডারেরটা আমরা ওই দিন বের করেছিলাম, তারপরেও একটু আমি বলে দিই সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, তাহলে এখানে তিনটা তল, যেহেতু দুইটা সার্কেল তো আমি এভাবে লিখতে পারি টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এস। তো এটাকে সিম্পলিফিকেশন করলে যা হয় তাই আর কি। এবার আমি ম্যাথটা যদি সমাধান করি, সলভ করি। ওকে, তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, তো ফার্স্ট ওয়ান দেওয়া আছে কোনকের উচ্চতা হাইট, তো হাইটটা এই যে এইটুকু হাইট দেওয়া আছে, তো এইচ এর মান দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এবং ভূমির ব্যাসার্ধ মানে এইটুকু রেডিয়াস দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে আর, তো আর এর মানটা কত দেওয়া আছে 6 সেন্টিমিটার দেওয়া আছে। আর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল মানে দুইটা তল, এই যে অসমতলটা আর কি বৃত্তীয় তলটা, দুইটা যোগ করলে যা হয় তা আমি যদি এইখানে বসাই দিই তাহলে বেরোটা এসে যাবে আর কি। তাহলে যদি একটু বসাই দেখি আনসারটা কত হয়, পাই অপশনগুলো আমি লিখি নাই, তো এখানে বসাই দিলেই আনসারটা বের হয়ে যাবে আর কি। আর যেহেতু বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করছি তাই ভিডিওটা একটু লং হয়েছে। আর এগুলা আমরা যেহেতু বুঝে গেছি, যে কোনো কোশ্চেন যদি পেঁচায় ওঠে তাহলে বের করতে পারবো। থ্যাঙ্কস। ওকে, একটা জিনিস আমি মিস্টেক করছি, এক মিনিট। ওকে, তাহলে এখানে এখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু এই এল এর মান কিন্তু দেওয়া নাই, তো পিথাগোরাস অ্যাপ্লাই করে এখান থেকে কিন্তু এল এর মানটা বের করতে হবে। তাহলে যদি আমি বের করি তাহলে এল স্কোয়ার ইকুয়াল, একটু যদি দেখি তাহলে এ স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার, এস এর মান কত দেওয়া আছে 8, 8 এর মানে 64 প্লাস আর এর মান কত 36, তাহলে কত 100, তাহলে 100 যদি আমি রুট ওভার করি তাহলে 10, তাহলে আলটিমেটলি ভাবে এল এর মান কত হচ্ছে 10। এবার কিন্তু আমি বসাই দেব, তো আর এর মান কত দেওয়া ছিল রেডিয়াস 6, রেডিয়াস দেওয়া ছিল 6 প্লাস আর কত 6 প্লাস কত 10, তাহলে যদি ক্যালকুলেশন করি ইনটু 6, তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে কত হচ্ছে 16, 6 16 কত 96 পাই। আর এই ধরনের ম্যাথে এমসিকিউতে পায়ের মানটা নর্মালি দেওয়া থাকে, এখানে বাঙানো হয় না। তো এতটুকু বুঝে গেছি, দেখি লং টার্ম হয়েছে। ওকে।